আর্মিরা যারা আর্মির কর্মকর্তা, অন্যান্য গোয়েন্দা সংস্থার লোক, সেখানে কিন্তু ওই সবাই আমি তৎক্ষণাৎ যখন আমি জানতে পারলাম যে ভুলতা ইউনিয়ন ওয়ার্ড হইল 5 নম্বর ওয়ার্ড, সোনাবগ্রাম, নিয়মিতই আমাদের মহিলা কর্মীরা আমাদের প্রচারণা চালাই থাকেন। সেখানে মানে বিএনপির নামদারি তারা বলছে যে আমরা বিএনপির লোক, এখানে আসবেন না, পিপিএনে দেখবেন একটা সাক্ষাৎকার আছে 3 জন মহিলা, সেটা আপনারা দেখবেন। আমরা এই যে শুধু আমি এখানে বলি নাই, আমাদের গোলাকান্দা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটছে, সেও এরকম মহিলাদেরকে প্রচারের কাজে বাধা দিয়েছে। এবং আমি আশঙ্কা করছি যে সারা রূপগঞ্জে এই বাধা দেওয়ার একটা মানে দূরভিসন্ধি চলছে। কারণ হলো ভালো করে এই প্রতিপক্ষ বুঝতে পারছে যদি নিরপেক্ষ একটা নির্বাচন হয়, ভোট কেন্দ্রে যে যদি নারী পুরুষেরা ভোট দিতে পারে, তাহলে এই আসনে 10 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে দাঁড়িপাল্লা ক্যান্ডিডেট আমি আনোয়ার হোসেন মোল্লা, আমি ইনশাআল্লাহ বিজয়ী হব। সেই ক্ষেত্রে তারা যখন দেখছে যে আমরা যদি কোনোভাবে ভয় ভীতি, এবং আমাদের যারা এজেন্ট হবে তাদেরকেও ভয় ভীতি দেখানো হচ্ছে, যারা মহিলা এজেন্ট এবং পুরুষ এজেন্ট, সকল জায়গায় মানে হুমকি দুমকি, হাত পা ভেঙে দেওয়ার কথা বলতেছে। আপনারা যারা সাংবাদিক, সেখানেও সাংবাদিকরা ছিল, সাংবাদিকের সামনে কিন্তু কথাটা বলেছে। আমরা যদি এখনই নির্বাচন কমিশনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, গোয়েন্দারা যদি এর ব্যবস্থা না নেন, তাহলে আমি আশঙ্কা করছি যে আরো বিভিন্ন জায়গায় এরকম হুমকি দুমকি দিবে, এতে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। আপনাদেরও বলছি, আপনারা যতটুকু সম্ভব এটা প্রচার করবেন। আমি তো নিজেই ক্যান্ডিডেট, আমি নিজেই কথা বলতেছি, এবং আমার কানে সেটা কিন্তু আজকের সবার আগেই পৌঁছেছে। এবং আরো আমার ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড এরকম ঘটনা ঘটছে। নাওরাতে তো প্রকাশ্যে একজন বলছে যে না, এখানে কোনো ধানের শীষ ছাড়া ভোট পড়বে না, ধানের শীষ ছাড়া এখানে কোনো ভোট পড়বে না, যে আসবে তাকে আমরা হাত পা ভেঙে দেব, জীবন নাশের হুমকি দিচ্ছি। আমরা বিশ্বাস করি আমার এই বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচনে যারা নিয়োজিত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, পুলিশ এবং আর্মি, গোয়েন্দা সংস্থার লোকজন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছেন, এবং নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন, আমার কথাবার্তা তলিয়ে দেখবেন, যাতে করে আগামী দিন আর আগামীকাল আর এই ধরনের ঘটনা না ঘটে। আমরা মৌখিকভাবে বলেছি, কারণ ওই প্রোগ্রামে, টিউন সাহেবের এই প্রোগ্রামে বিশেষ আইন শৃঙ্খলা সবার মধ্যে সবাই ছিলেন, সেইখানে আমি সাংবাদিকরাও ছিল, এবং প্রায় 200-র মতো লোক ছিল সেখানে বিএনপির ক্যান্ডিডেট মোস্তাফিজুর রহমান ভূঁইয়াও ছিলেন, সবার সামনেই কথাটা বলেছে। এখনো আমি লিখিতভাবে অভিযোগটা দেইনি। জি, আমরা প্রক্রিয়া শুরু করছি, লিখিত কাগজ পৌঁছে যাবে, এর মধ্যে আমরা লিখিত অভিযোগ করবো ইনশাআল্লাহ। ভুলতা ইউনিয়ন হলো ভুলতা, ওয়ার্ড হইল 5 আর সোনাবগ্রাম। এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনারা অনেকেই বলতেন যে ফুটেজ আছে কিনা। বিষয়টা এমন হয় যে যাচ্ছে একটা বাসায়, রাস্তা দিয়ে বের হচ্ছে, রাস্তা দিয়ে হঠাৎ করে 2-3টা বখাটে ছেলে মহিলাদের হঠাৎ করে ধমক দিল, তাদেরকে হুমকি দিল, হাত পা ভেঙে দিবে, এলাকা আসবে না। তো এখন বিষয়টা হচ্ছে যে ওই মহিলাদের তো ওই মুহূর্তে আসলে কারো ভিডিও করা তাদের পক্ষে, মহিলাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা পরবর্তীতে আমরা তো মহিলাদের আমরা সাক্ষাৎকার সাংবাদিকরা নিয়েছে, আমরা পরবর্তীতে সেই ব্যবস্থাও করবো ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে আসলে আমাদের জন্য খুবই মানে আতঙ্কের কারণ।
নারী পুরুষ সবার সমান অধিকার, সেখানে সব দলের কর্মীরা কাজ করবে। এখন এইভাবে মহিলাদের উপরে এইভাবে হুমকি ধমকি দেওয়া হবে, এটা তো আসলে সবার জন্য আতঙ্কের বিষয়। বাংলাদেশে টোটাল ভোটারের অর্ধেকের বেশি নারী, তো নারীদের কাছে নারীরা খুব সহজ যেতে পারে, মহিলা কর্মীদের কাছে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তাদেরকে হুমকি ধমকি দেওয়া, এমনকি বলছে হাত পা ভেঙে দিব এবারে এলাকায় আসলে, এমনকি পাশবিক নির্যাতনের হুমকি দিয়েছে। তো যার কারণে সাথে সাথে আশেপাশে আমাদের যারা ছিল কর্মী, পুরুষ কর্মীরা তারা গিয়েছেন সেখানে, তো এরপর তারা সেখান থেকে পালিয়ে গেছেন। কিন্তু ভবিষ্যতে যাতে না ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ইতিমধ্যে আমরা মৌখিকভাবে ইনফর্ম করেছি। আমরা স্থানীয় পুলিশ প্রশাসন, এরপরে হচ্ছে উপজেলা প্রশাসন, নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে আমরা মৌখিকভাবে অবহিত করেছি। এবং যেহেতু ওই সময় একটা সরকারি মিটিং ছিল, আমাদের যারা এই কাজে ব্যস্ত, আমাদের মিডিয়া উইং এবং আমাদের প্রশাসন লিগ্যাল এইড টিম সবাই ওখানে ছিলেন। এ কারণে আমরা ওই সময় লিখিত দিতে পারিনি, মৌখিক জানানো হয়েছে আমরা লিখিত কাগজ আমাদের লিগ্যাল এইড টিম নিয়ে যাচ্ছে এবং লিখিত কাগজ সেখানে জমা হবে।